হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ পদ্ধতিতে চিকেন ফ্রাই রেসিপি। এটা আমি আপনাদের ঘরে বানিয়ে দেখাবো, একদম দোকানের মতো স্বাদ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো মুরগি। এগুলোকে আমি সুন্দর মতন পিস পিস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া ও জিরা গুঁড়ো 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। এবার এগুলোকে ভালো মতন একসঙ্গে সব কিছু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার মেরিনেট করে রাখবো প্রায় 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিয়েছি 2টো ডিম ও 8টি বাটিতে নিয়ে নিয়েছি ময়দা। এবার দুটো ডিমের দুটো কুসুম আলাদা করে নিচ্ছি। আলাদা করা হয়ে গেছে। এবার কুসুমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এবার একটা মুরগি পিস প্রথমে ডিমের মধ্যে দিচ্ছি। ডিমের মধ্যে ভালো মতন ভিজিয়ে এবার ময়দার মধ্যে দিয়ে দিব। ময়দার মধ্যে ভালো মতন মিশিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিলেই হয়ে যাবে। ভালো মতন ভাজি করে নিলে হয়ে যাবে চিকেন ফ্রাই। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবং ভালো মতো ভেজে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতন সময় নিয়ে ভাজতে হবে। মিডিয়াম আছে আস্তে আস্তে সবগুলো উল্টে পাল্টে ভাজি করে নিব, তাহলে ক্রিস্পি দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুবই মজা হবে। দেখতেই পাচ্ছেন আমার ভাজাটি প্রায় হয়ে গেছে। আর একটু ভাজবো, আর একটু ভেজে তারপর তুলে নিব। একটি কাঁটা চামচের সাহায্যে ভালো মতন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নিব এগুলোকে, আমার ভাজা হয়ে গিয়েছে। ভেজে একটি প্লেটে আলাদা করে সাইড করে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর এবার পরিবেশন করব। পরিবেশনের জন্য আমি সস ব্যবহার করেছি, আপনারা চাইলে সস ছাড়াও খেতে পারেন। সস ছাড়াও কিন্তু খেতে অনেক মজা। বাসায় মেহমান অতিথি এলে বা কোনো বিশেষ দিন উপলক্ষে আপনারা এটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দারুণ স্বাদ, বাজার থেকেও একটা বাজারে কিনতে পাওয়া যাওয়ার মতো, কিন্তু বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো মানসম্মত নয়, এবং এগুলো আমাদের ঘরে যেটা বানিয়েছি আজ সেগুলো মানসম্মত। আর ভিডিও যদি একটু উপকার হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।